राज्य में एक बार फिर सिविक वॉलेंटियर की मनमानी और अवैध वसूली का शर्मनाक मामला सामने आया है। मालदा जिले में एक सिविक वॉलेंटियर पर टोटो चालक से 1000 की अवैध वसूली की कोशिश करने और विरोध करने पर उसे बेरहमी से पीटने का आरोप लगा। इस हमले में टोटो चालक गंभीर रूप से घायल हो गया है और उसे अस्पताल में भर्ती कराना पड़ा है। पीड़ित टोटो चालक की पहचान संजय साहा के रूप में हुई है। वह इस समय गंभीर हालत में मालदा मेडिकल कॉलेज में भर्ती है। हमले में उनका दायां पैर टूट गया है, जबकि उनके बाएं पैर और हाथों में भी गंभीर चोटें आई हैं। संजय साहा ने आरोप लगाया है कि जब वह दुबड़ी मोड़ से गोलाबगंज स्टैंड तक सवारी छोड़कर लौट रहे थे और रास्ते में एक दुकान से सामान लेकर घर जा रहे थे, तभी गोलाबगंज स्टैंड से लगभग 50 मीटर की दूरी पर एक सिविक वॉलेंटियर ने उनकी टोटो रोक दी। आरोपों के अनुसार सिविक वॉलेंटियर ने पहले उनकी टोटो की चाबी छीन ली और फिर 1000 की अवैध मांग की। मतलब কি হয়েছিল? আমি প্যাসেঞ্জার রেখে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে টোটোর চাবিটা সিভিল পুলিশ নিয়ে চলে গেল বলছে তুই সাইডে গাড়িটা কর দিয়ে আমার কাছে আয় তখন আমি গেলাম। সে সিভিল পুলিশটা বললো যে তুই 1000 টাকা দে তাহলে তুই চাবি পাবি। আমার কাছে টাকা নাই, আমি কি করে টাকা দিব? গরিব সংসারে আমার কাছে টাকা নাই। যখন টাকা নাই বলেছে তখন মারতে শুরু করে দেখ। কি দিয়ে মেরেছে আপনাকে? লাঠি দিয়ে মেরেছে, চাউড়া বাতি দিয়ে। হয়েছিল সিভিক কি করেছিল আপনাদের সাথে? সিভিক টাকা চাইছিল, টাকা দেয়নি, তার জন্য মেরেছে। এগুলো সব মানে টিএমসি চক্রান্ত। আমরা চাইছি এটা যদি ব্যবস্থা যদি না নেয় পুলিশ, তাহলে আমরা কোন কিছু একটা ব্যবস্থা নিব। কেন মারলো কেন? উনি কোথায় যাচ্ছিলেন? আমার মেয়ে সব বাড়ি যাচ্ছিল, এবার ওই টাকা চাইছিল, টাকা দেয়নি, তার জন্য মেরেছে। মেরে হাত পা টোটো নিয়ে যাচ্ছিল। তারপরে কি হলো? তারপরে চাবি কেড়ে নিয়ে নিল। চাবি নিয়ে বললো যে চাবিটা দাও আমাকে, হাত পা ধরলো, এদিকে আয়, তারপরে দিব। তারপর 1000 টাকা চাইছিল, 1000 টাকা দাবি করেছে, 1000 টাকা দেয়নি গো। তার জন্য ওখানে একটা লাঠি পড়েছিল, লাঠি দিয়ে মেরে দুটো পা ভেঙে দিয়েছে, হাতও ভেঙে দিয়েছে। কি চাইছেন? আমরা চাইছি যে কোনো একটা ব্যবস্থা করুক, পুলিশ প্রশাসনকে বলছে একটা ব্যবস্থা করুক। আজ পর্যন্ত 3 দিন হয়ে গেল থানাতে অভিযোগ করা, পুলিশ প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেয়নি গো। আপনার নাম? আমার নাম প্রদীপ সাহা। কি হয়েছিল? কেন আপনার বাবাকে মারলো? আমার বাবা গোলাপগঞ্জ গিয়েছিল ভাড়া মারতে। তো ওখান থেকে আমার বাবার সিভিক পুলিশ দাদাগিরি করে চাবিটা কিনে নেয়। চাবিটা কেনার পরে বাবাকে বলছিল 1000 টাকা দাবি করেছিল বাবার কাছে। বাবার টাকা না দিয়ে সিভিক পুলিশ মেরেছে। তারপরে সিভিক পুলিশ মেরেছে, তারপরে বাবার চাবি সিভিক পুলিশ মেরেছে। তারপর পা দুটো ফ্র্যাকচার হয়ে গেছে। এখন মালদা মেডিকেলে আছি। কীভাবে এইভাবে সিভিক দাদাগিরি কীভাবে করতে পারে? ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।